হোয়াট ইফ এর ব্যবহার। হোয়াট ইফ অর্থ হলো তো, তাহলে কি হবে, এখন কি হবে, কি হতো যদি। গঠন অর্থাৎ স্ট্রাকচার হচ্ছে হোয়াট ইফ, সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট, এক্সটেনশন, শেষ একটা প্রশ্নবোধক চিহ্ন। একটা এক্সাম্পল হচ্ছে যদি আমি পরীক্ষায় অকৃতকার্য হই তাহলে কি হবে। এর ইংরেজি হচ্ছে হোয়াট ইফ আই ফেল ইন দ্য এক্সাম। বাক্যটি নাবোধক হলে স্ট্রাকচার হোয়াট ইফ, সাবজেক্ট ডোন্ট অথবা ডাজন্ট, ভার্বের ওয়ান ফর্ম, অবজেক্ট, এক্সটেনশন। বাংলা উদাহরণ হচ্ছে যদি আমি পরীক্ষায় অকৃতকার্য না হই তাহলে কি হবে। এর ইংরেজি হচ্ছে হোয়াট ইফ আই ডোন্ট পাস ইন দ্য এক্সাম। আরেকটা এক্সাম্পল হচ্ছে যদি সে আজ না আসে তাহলে কি হবে। ইংরেজি হচ্ছে হোয়াট ইফ হি ডাজন্ট কাম টুডে। হোয়াট ইফ সাবজেক্ট ভার্বের ট্রু ফর্ম, অবজেক্ট, এক্সটেনশন, প্রশ্নবোধক চিহ্ন। বাংলা উদাহরণ হচ্ছে যদি আমি পরীক্ষায় অকৃতকার্য হতাম তাহলে কি হতো। এর ইংরেজি বাক্য হচ্ছে হোয়াট ইফ আই ফেলড ইন দ্য এক্সাম। আরেকটা বাংলা উদাহরণ হচ্ছে যদি তার ঠান্ডা লাগতো তাহলে কি হতো। এর ইংরেজি হচ্ছে হোয়াট ইফ হি গট কোল্ড। বাক্যটি নাবোধক হলে স্ট্রাকচার হোয়াট ইফ, সাবজেক্ট ডিডন্ট, ভার্বের ওয়ান ফর্ম, অবজেক্ট, এক্সটেনশন, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। বাংলা উদাহরণ হচ্ছে যদি আমি পরীক্ষায় কৃতকার্য না হতাম তাহলে কি হতো। ইংরেজি হচ্ছে হোয়াট ইফ আই ডিডন্ট পাস ইন দ্য এক্সাম। আরেকটা উদাহরণ হচ্ছে যদি সে বাড়িতে না আসতো তাহলে কি হতো। এর ইংরেজি হচ্ছে হোয়াট ইফ হি ডিডন্ট কাম হোম। আরেকটি স্ট্রাকচার হচ্ছে হোয়াট ইফ, সাবজেক্ট হ্যাড, ভার্বের থ্রি ফর্ম, অবজেক্ট, এক্সটেনশন। যদি আমি ভালো করে পড়ে থাকতাম তাহলে কি হতো। ইংরেজি হচ্ছে হোয়াট ইফ আই হ্যাড স্টাডিড ওয়েল। বাক্যটি নাবোধক হলে স্ট্রাকচার হোয়াট ইফ, সাবজেক্ট হ্যাডন্ট, ভার্বের থ্রি ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অবজেক্ট, এক্সটেনশন, প্রশ্নবোধক চিহ্ন। বাংলা উদাহরণ হচ্ছে যদি আমি ভালো করে না পড়ে থাকতাম তাহলে কি হতো। এর ইংরেজি হচ্ছে হোয়াট ইফ আই হ্যাডন্ট স্টাডিড ওয়েল।